প্রথমে আমি চিংড়িটা একটা একটা করে ছাড়িয়ে নেব। এই যে চিংড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। এই যে একটা একটা করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। এরপরে আমি এই চিংড়িটার মধ্যে প্রথমে নুন দেব। এই যে প্রথমে নুন দিচ্ছি। নুন পরিমাণ মতো নুন দিতে হবে। এরপর দিয়ে দেব হলুদ। এই যে হলুদ দিচ্ছি। এই নুন আর হলুদ দিয়ে চিংড়িটাকে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। এই যে চিংড়িটা মাখানো হয়ে গেছে। এবার আমি পালং শাকগুলো কেটে নেব। এই পালং শাকে দেওয়া সবজিগুলো কাটবো। এর মধ্যে দিচ্ছি শিম, বেগুন, মূলো আর দেব একটা আলু। প্রথমে আমি সবজিগুলো কেটে নেব এক এক করে। প্রথমে শিমটা কেটে নিচ্ছি। এই যে সব সবজির আনাজগুলো আমার কাটা হয়ে গেছে। শিম, এটা শিম, এটা আলু, এটা বেগুন, আর এটা মূলো। এগুলো সব কেটে ধোয়া হয়ে গেছে। এবার পালং শাকগুলো আমি কেটে নেব। পালং শাকগুলো পরপর একটা একটা করে বেছে বেছে কেটে নেব। যে পালং শাকগুলো পরিষ্কার করে বেছে নিতে হবে। বেছে নিয়ে কাটবো পালং শাকগুলো। নিচে পালং শাকগুলো বেছে নিচ্ছি পরিষ্কার করে। পালং শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এই যে পালং শাক কেটে ধুয়ে নিয়েছি। এবার চিংড়িগুলো যেগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আমি বাটিতে তুলে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলো তুলে নেব। আর শাকগুলো ধোয়া হয়ে গেছে এই যে পরিষ্কার করে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। চিংড়িগুলো তুলে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দেব। প্রথমে তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দেব। পালং শাকে ফোড়ন দেব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, শুকনো লঙ্কা। 5 ফোড়নটা দিয়ে দেব তেলের মধ্যে। শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। তেজপাতাটাও দিয়ে দেব। দিয়ে একটু ওগুলো ভাজা ভাজা করে নেব, লাল লাল করে ফোড়নটা। এবারে আমি সবজিগুলো ওর মধ্যে তুলে দেব। এই যে পালং শাক রান্নার জন্য সবজিগুলো তুলে দেব। শিম, প্রথমে শিমটা তুলে দিলাম। তা মূলোটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব আলুটা। আলুটা আমি তুলে দিলাম। তারপর বেগুনগুলো তুলে দেব। দিলাম, দিয়ে এবার সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। একটু ভেজে নিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম।
পরিমাণ মতো নুনও দিয়ে দিতে হবে। সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি পালং শাকটাকে নামিয়ে নিলাম। আমি আজকে বানালাম চিংড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। শিম, বেগুন, মূলো, চিংড়ি আর পালং শাক একসাথে দিয়ে ঘন্ট বানালাম। এই দেখালাম, আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। আমার চ্যানেলটা যদি রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন।